আসসালামু আলাইকুম, মাইসেলফ সোহাগ খান। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটাল। যেহেতু দক্ষিণবঙ্গের এটি বৃহত্তম হসপিটাল, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী হসপিটাল, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম হসপিটাল। এত বড় হসপিটালে রুগীদের দেখাইতে এসে অনেকেই বিভ্রান্তির ভিতরে পড়েন, তাদের জন্যই আমার এই ভিডিও। যদিও এত বড় হসপিটালের ভিডিও একবারে করা সম্ভব না, তাই আমি পার্ট বাই পার্ট ভিডিও করে রেখেছি। সবাই আমার এই ভিডিও দেখবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালোবাসা দিয়ে আমাকে কাছে রাখবেন। চলে আসলাম মূল ভিডিওতে। শীতের মাসে বাচ্চারা একটু অসুস্থ বেশি হয়, তাই আজকের বিষয় শিশু বহির্বিভাগ এবং গাইনি বিভাগ। কীভাবে আপনারা শিশু বহির্বিভাগে ডাক্তার দেখাবেন, গাইনি বিভাগে ডাক্তার দেখাবেন। যারা আপনারা আউটডোরে ডাক্তার দেখাবেন তারা এই মাঝখানের গেট দিয়ে ঢুকবেন, এমার্জেন্সি আর মেডিসিন ভবন দিয়ে না ঢুকে মাঝখানের গেট দিয়ে সরাসরি এখান দিয়ে ঢুকবেন। এখানে উপরে এই যে শেরেবাংলা লেখা সাইনবোর্ড দেওয়া আছে, এই গেটের এখান দিয়ে আসবেন। আইসা আপনারা এই মাঝ থেকে ভিতরে ঢুকবেন না, মাঝখান থেকে ভিতরে ঢুকলে হবে কি ওইখানে অনেক ভিড় থাকে, তো এদিকে না ঢুকে আমরা সরাসরি মেডিসিনের ভবনের দিকে চলে যাব এই রাস্তা ধরে। সকালটা অনেক ভিড় থাকে, যার কারণে আপনারা যদি ভিতর থেকে ওই টিকিট কাউন্টারের দিকে যান তাহলে ভিড়ের মধ্যে পড়ে আপনাদের দেরি হয়ে যায়। তার চেয়ে বরং আমরা ভিতর দিয়ে না যেয়ে বাহির থেকে আমরা কাউন্টারের দিকে যাব। আমরা সকাল সকাল চলে আসব, সকাল 8টা থেকে 8:30টার মধ্যে চলে আসব, তাহলে এখানে ভিড় কম থাকবে। আমরা সিরিয়ালে তাড়াতাড়ি দাঁড়াইয়া তাড়াতাড়ি টিকিট সংগ্রহ করতে পারবো। একটা জিনিস মনে রাখবেন, সকাল সকাল যদি না আসতে পারেন তাহলে 11টা থেকে 11:30টার মধ্যে আসবেন। 1টার পর কিন্তু আর কোনো টিকিট বিক্রি করা হয় না। এই হচ্ছে মেডিসিন ভবন, ওদিকে আমরা যাব না। ওদিকে না যেয়ে আমরা এই গেট দিয়ে, এটা সকালবেলা খোলা থাকে। এখন আপনাদের সুবিধার্থে আমি বন্ধের দিন ভিডিও করছি, কারণ খোলা তারিখে অনেক থাকে, ভিড় থাকে। এটি হচ্ছে টিকিট কাউন্টার। এখানে পুরোটাই মানুষে ভরা থাকে, লাইন থাকে, যার কারণে আমি বন্ধের দিন ভিডিও করেছি। এখানে 4টি কাউন্টার বসে, এইখানে পুরুষ কাউন্টার, 2টে পুরুষ কাউন্টার থাকে, আর এই পাশে মহিলা কাউন্টার। এটা হচ্ছে মহিলা কাউন্টার। এখানে দুইটা থেকে 3টে হয়, মহিলা বেশি হইলে 3টাও হয়। 3টে কাউন্টার থাকে। টিকিটের মূল্য 10 টাকা, আগে 15 টাকা ছিল, এখন সমস্যা 5 টাকা নেওয়া হয় না দেখে 10 টাকা করা হয়েছে। যারা টিকিট সংগ্রহ করবেন অবশ্যই খুচরা টাকা নিয়ে আসবেন, কারণ খুচরা টাকা না নিয়ে আসলে ওদের কাছে খুচরা টাকা থাকে না, তখন আপনি একটা বিপদে পড়বেন। তাই অবশ্যই খুচরা টাকা নিয়ে আসবেন। এখন আমরা টিকিট সংগ্রহ করা হয়ে গেলে আমরা এখান থেকে শিশু আউটডোরের দিকে যাব। এই যে গেট দিয়ে ঢুকছি সেটার পাশেই শিশু আউটডোর, মানে শিশুর বহির্বিভাগ। যারা শিশু ডাক্তার দেখাবেন টিকিট নিয়ে সরাসরি এই 190 নম্বর রুম, ডাক্তার মমিনা সুলতানা, এই রুমের সামনে চলে আসবেন। এইখানে বাচ্চার ওয়েট দেওয়াবেন। এই ভিতরে শিশু বহির্বিভাগ এবং গাইনি বিভাগ দুটোটাই এই আউটডোরের ভিতরেই। প্রথম হয়েছে শিশু বহির্বিভাগ, তারপর গাইনি বহির্বিভাগ। আমরা এখানে ঢুকবো, আগে আমরা কোথায় সিরিয়াল দেবো, ওয়েট দেবো বাচ্চাদের, সেটা দেখাইতেছি। এই হচ্ছে 190 নম্বর রুম। এখানে আপনারা ঢুকবেন। আপনারা ওইখান দিয়ে যদি মনে না থাকে তাহলে দেখবেন 190 নম্বর রুম কোথায়, সেখানে এসে বাচ্চার ওয়েট দিবেন আগে, তারপর সিরিয়াল দেবেন। ওরাই সিরিয়াল দিয়ে দেবে, আপনাকে বলবে ওই রুমে যান, তখন সরাসরি আপনারা চলে আসবেন। এটা হচ্ছে 191 নম্বর রুম। এইখানে একজন শিশু বহির্বিভাগের মেডিকেল অফিসার বসে, ডাক্তার সুবল কৃষ্ণ কুণ্ড। ওইখানে ডাক্তার মমিনা, এখানে সুবল কৃষ্ণ কুণ্ড, আর একজন আছেন মেডিসিন আউটডোর শিশু আউটডোরের ডাক্তার, তিনি হচ্ছে ডক্টর হাবিবুর রহমান। আর এই হচ্ছে ডাক্তার নুরুল আলম, উনি হচ্ছে আরপি, আবাসিক চিকিৎসক শিশু। এই যে শিশু আউটডোরের উনি হচ্ছে প্রধান। এই সর্বমোট 4 জন ডাক্তার আছে এখানে, তার ভিতরে 3 জন হচ্ছে মেডিকেল অফিসার,
আর এই যে 192 রুমে আরপি স্যার বসেন। যদি সরাসরি কেউ আরপি স্যারকে দেখাইতে চান তাহলে অবশ্যই স্যারের সাথে কথা বললে তারপর এখানে যাবেন। এখানে একজন সে লোক থাকে, স্যারের অ্যাসিস্ট্যান্ট, তার সাথে বললে তারপর আপনারা এখানে স্যারকে দেখাইতে পারবেন। এই হচ্ছে 193 নম্বর রুম। এই হচ্ছে হাবিবুর রহমান এবং শিশু বিভাগের ডাক্তার, মেডিকেল অফিসার, ইনি অনেক সিনিয়র পারসন। এইটার 3টা রুমে আপনারা শিশুদেরকে দেখাইতে পারবেন। যারা শিশুদেরকে দেখাইবেন ঘোরাঘুরি না করে রুম নাম্বারগুলো মনে রাখবেন, 90, 91, 92, 93, 4টা রুমে এসে দেখাইতে পারবেন। এই সোজা হয়েছে গাইনি বহির্বিভাগ। যারা গাইনির ডাক্তার দেখাইবেন তারা টিকিট কেটে সরাসরি একবারেই মাথায় চলে আসবেন। ওইখানে শিশু আউটডোর ওইখানে আর দাঁড়াবেন না, ওখানে অনেক ভিড় হয়, যদিও ঠেলে একবারে ভিতরে চলে আসবেন। যদি তাও মনে না থাকে তাহলে আপনারা কারো কাছে জিজ্ঞেস করবেন, রুম নাম্বার বলবো, রুম নাম্বার জিজ্ঞেস করবেন, তাহলে দেখাই দেবো। এই যে গাইনি বহির্বিভাগের রুম নাম্বার হয়েছে 193 নম্বর রুম। এখানে একজন ডাক্তার বসে, ডাক্তার সালমা, উনিও ভালো মানের ডাক্তার। এখানে 2জন গাইনি ডাক্তার আছে, একজন মেডিকেল অফিসার আর একজন আরপি। এই যে কানিস ফাতেমা, উনি এসে আভিষেক সার্জন, উনি এসে গাইনির প্রধান। উনি একটু রাগী মানুষ, এখানে পুরুষ মানুষ আসবেন না, পুরুষ মানুষ আসলে উনি একটু রাগ করে বেশি। মহিলাদেরকে পাঠাবেন, মহিলারা এসে দেখাই দেবে। ওকে, ভালো থাকবেন। আর যাদের মনে না থাকবে তারা অবশ্যই রুম নাম্বারগুলো মনে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।